কিছুমান সময়ে কম্পিউটারে কাজ করার সময় হঠাৎ করে একটি স্ক্রিনশট নিতে লাগে। তো কিভাবে আপনারা কম্পিউটার উপরে স্ক্রিনশট নেবেন, এখানে একটি আমি ইউটিউবের লোগো দেখছি, এই লোগোটা আমি কিভাবে স্ক্রিনশট নেব আপনারা দেখতে থাকুন। এখানে একটি আমি সফটওয়্যার ইনস্টল করে রাখছি আমার ল্যাপটপের উপরে। এই ল্যাপটপের উপরে সেই সফটওয়্যারটা আমি ইনস্টল করে রাখছি। সেই সফটওয়্যারের নাম কি, কিভাবে আপনারা ইনস্টল করবেন, কিভাবে চালাবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। জাস্ট এখানে ক্যাপচার রিলিজন এখানের মধ্যে ওকে করে আপনার যে জায়গার মধ্যে স্ক্রিনশট নিতে লাগে জাস্ট এখানে এরিয়াটা সিলেকশন করে জাস্ট এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপের উপরে সেই স্ক্রিনশটটা ইজিলি চলে আসছে। তো ইজিলি আপনারা সেই আপনার কম্পিউটার স্ক্রিনটা ইজিলি স্ক্রিনশট নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, অলরেডি আমি এই স্ক্রিনশটটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা আপনারা কিভাবে স্ক্রিনশটটা নেবেন। তো অনলাইন থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। যে কোনো জায়গায় আপনারা কম্পিউটার কাজ করার সময় হঠাৎ করে স্ক্রিনশট নিতে লাগে, তার জন্য এখানে আবারও আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। জাস্ট এই সফটওয়্যারের উপরে ওকে করে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার, জাস্ট ক্যাপচারের উপরে দেওয়ার পরে যে কোনো জায়গায় আপনারা স্ক্রিনশটটা নিতে পারবেন। স্ক্রিনশটটা নেওয়ার জন্য আপনারা সে এরিয়াটা সিলেকশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এরিয়াটা সিলেকশন করে জাস্ট এখানে সেভ করে দেব। সেভ করে দেওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনশটটা ইজিলি আপনার ডেস্কটপে এখানে চলে আসছে। এখানে আমি যদি ওপেন করে দেই, এখানে আমি ওপেন করে দেব সেই স্ক্রিনশটটা। ইজিলি আপনার কম্পিউটারের উপরে যে কোনো কাজ করার সময় আপনারা ইজিলি স্ক্রিনশটটা নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন তো যে জায়গায় আমি এরিয়াটা সিলেকশন করছিলাম সেই জায়গাটা ইজিলি সেই স্ক্রিনশটটা হয়ে গেছে। তো কিভাবে স্ক্রিনশটটা নেবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনার ল্যাপটপ বা ডেস্কটপে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। সেই সফটওয়্যারের নামটা হলো গ্রিনশট। এখানে আপনারা কম্পিউটারের উপরে লিখবেন গ্রিনশট লিখে জাস্ট এন্টার করে দিবেন। এই সফটওয়্যারটি আপনার ডিভাইসে ইনস্টল করে রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গ্রিনশটের যে ইন্টারফেস তো এইরকম দেখাবে। জাস্ট এই সফটওয়্যারের উপরে আপনারা ওকে করে দিতে হবে। তো এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তো ডাউনলোড করার জন্য ডাউনলোড নাওয়ের উপরে আপনার চাপ দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও, জাস্ট এখানে আমি ডাউনলোডের উপরে চাপ দিয়ে দেব। তো অল্প এমবি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট স্টেবল। তো জাস্ট এখানে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তো লোগোটা ঠিক এরকম দেখাবে। তো ডাউনলোড করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট স্টেবল, জাস্ট এখানে উপরে আপনার উইন্ডোজের উপরে চাপ দেওয়ার সাথে সাথে সেই সফটওয়্যারটি ইজিলি সেভ হয়ে আপনার ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ওকে দিছি। এখানে অটোমেটিকলি এখানে সেভ হয়ে আপনার ডেস্কটপে এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি অলরেডি আমি ডাউনলোড করে নিলাম। জাস্ট এখানে রাইট ক্লিক করে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে লোকেশনে নিয়ে যাবে। জাস্ট এখানে রাইট ক্লিক করে এই সফটওয়্যারটি আপনার ডিভাইসে ইনস্টল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন রান টু অ্যাডমিনিস্ট্রেটর, জাস্ট এখানে ওকে দেওয়ার সাথে সাথে আপনার কম্পিউটারে সেই সফটওয়্যারটি ইজিলি ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে একটি আইকন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন তলে একটি আইকন চলে আসবে, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। তো এখানে একটি মার্ক দেখতে পাচ্ছেন। তো গ্রিনশটের যে লোগোটা সেই লোগোটা ঠিক এরকম দেখাবে। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা কি করবেন, ক্যাপচার রিজন এখানের উপরে চাপ দিবেন। এখানের উপরে চাপ দেওয়ার সাথে সাথে এখানে একটি দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো প্লাস আইকনের উপরে চাপ দেওয়ার সাথে সাথে আপনার যে জায়গায় ক্যাপচারটা নেবেন জাস্ট এখানে এরিয়াটা সিলেকশন করে দেওয়ার সাথে সাথে এখানে জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডেস্কটপের উপরে অটোমেটিকলি এই স্ক্রিনশটটা সেভ হয়ে গেছে। তো ইজিলি আপনারা সেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন কোনো কাজ করার সময়। অনেক কাজের এই সফটওয়্যারটা। ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।